হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমাদের নিউ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলুন আজকে আমাদের ভারতবর্ষেরই প্রতিবেশী দেশ ভুটান ভ্রমণের কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই আমরা ঘুরে দেখলাম ভুটানের অন্যতম আমুজু ঝুলন্ত ব্রিজ, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটি দক্ষিণ ভুটানের ফুলসনি শহরের কাছে তোরসা নদীর ওপর অবস্থিত, যার দৃশ্য অপূর্ব। পাহাড়ের চারিদিকে পাহাড় ঘেরা আর মাঝখান দিয়ে ব্রিজটা। এই যে আমি আর সঙ্গে রয়েছে আমার মামি, আমরা খুবই এনজয় করে নিচ্ছিলাম। যতটা সম্ভব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিয়েছি এবং তারপরেই একটা সুন্দর ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। এটি হচ্ছে সুন্দর ফলস। এই যে আমার হাজব্যান্ড রয়েছে, সঙ্গে আমার বাবা মাও ছিল। আর এই যে মামির কথা বললাম, এটা কিন্তু আমার নিজের মামি না, এটা আমার মামির শাশুড়ি। তবে আমরা ভীষণ বন্ধুর মতো সম্পর্কে, আমরা শাশুড়ি বৌমা, কিন্তু আমাদের বন্ধুত্বটা দারুণ। পাসপোর্ট এখানে ম্যান্ডেটরি নয়, নিজেদের ডকুমেন্টসটা থাকাটা অবশ্যই, কারণ ভুটান বর্ডারে ডকুমেন্টস ভেরিফিকেশন করে তবেই ভুটানে প্রবেশ করতে পারবে। তারপরেই চলে এলাম, দেখো সুন্দর একটা মনেস্ট্রি তোমাদের সামনে তুলে ধরেছি, যা অপূর্ব। ভুটানের সাংস্কৃতিক ঐতিহ্য, শিক্ষা, নিয়ম শৃঙ্খলা সবটাই আমার ভীষণ ভালো লেগেছে। তবে আরেকটা জিনিস অবশ্যই এই ভিডিওতে বলছি, যে এতটা সুন্দর সিস্টেম যেখানে গাড়ির কোনো হর্ন নেই, তবুও মানুষ কত সিস্টেমেটিক এখানে রয়েছে, আমার যেটা ভীষণ ভালো লাগলো। আর এই মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ তো, চারিদিকে পাহাড়, পাহাড়ের বুকেই রয়েছে এত সুন্দর ভিউ। আমরা তো দারুণ এনজয় করেছি, সেটাই তুলে ধরলাম, তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই কমেন্ট করতে তো ভুলবে না। প্রচুর স্টুডেন্টও এখানে রয়েছে, তো একটা স্টুডেন্টের সঙ্গে আমরা ফটো তুলে নিয়েছিলাম। তারপরে ভুটানে এসছি, একটু ভুটানি ড্রেস না পরলে হয়, তো অবশ্যই আমি আর আমার মা পছন্দ করে নিয়েছিলাম। মা হচ্ছে স্কাই কালার, আমি রেড। আর এইদিকে আমার হাজব্যান্ডও পরে নিয়েছিল, আমার বাবাও পরে নিয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ভুটানি ড্রেসটাও পরে নিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই যে ও তো পুরো একদম স্ট্রেট হয়ে রয়েছে, কারণ ওকেও রেডি করছে, এটা আমি আবার ক্যামেরা করে নিয়েছিলাম। তারপর এই মনেস্ট্রিটাতে প্রবেশ করে আমরা চারিদিকে খুব সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে আমার মাও আসছে, তো তোমরাও কিন্তু ঝটপট চলে আসতে পারো আর এই প্রতিবেশী দেশটাকে ঘুরে নিতে পারো। আর আমরা কিভাবে গিয়েছিলাম সেটাও আমি বলে দিচ্ছি। আমরা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে হাসিমারা স্টেশন, সেখান থেকে আমরা জয়গাঁওতে ছিলাম। তারপরে ভুটান পরিদর্শন আমাদের কমপ্লিট হলো।